আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সুমনা ব্লগে জানাই সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে মাছের রেসিপি করব। তো কিভাবে করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এখন মাছটা কেটে নিই। এই দেখো বন্ধুরা, 1.5 কিলো সাইজের সিলভার কাপ মাছ। তো এটারই আজ রেসিপি হবে। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো চলো এখন মাছগুলো কেটে নিই। তোমাদের দাদা ভাই পাশের গ্রামের পুকুরে মাছ ধরছিল, এখান থেকে নিয়ে এসছে। তো চলো এটারই রেসিপি থাকছে আজকে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখনও হাঁপুচ হাঁপুচ করছে, এখনও জীবন্ত আছে মাছটা। তো চলো কেটে নিই। দেখো তোমরা, এই যে সব নিয়ে চলে এসছি আমি। ভালো করে কাটবে, অনেক বড় মাছ, হ্যাঁ টাটকা আছে, এখনো জীবন্ত আছে। আমি মাছ গোটা মুরগি কাটতে ভালোই পারি মোটামুটি। ধরা যাচ্ছে না, দড়িছে দেখো। ধরতে পারা যাচ্ছে না, এত মানে টাটকা তো ছিল খুব। হ্যাঁ এখানে এদিকে ওদিকে করো। ওই দেখো তোমার দিদি ভাই মাছটা কাটছে। এত বড় মাছ সামলাতে পারছি না একাই। দেখো বন্ধুরা, মাছটা কত রক্ত বেরিয়েছে, টাটকা মাছে দেখো, তোমার দেখাই। তেলও দেখো কত রক্ত, দেখো তেল কত, দেখো তেল বেরোচ্ছে কত। টাটকা মাছ, পুকুরের মাছ তো দেখো, তেল কত, কত তেল, কত চর্বি হয়ে গেছে মাছটার। আর ফটকাটা কত বড় দেখো। ফটকা ফুটাবো, দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও। ফটকা ফুটাবো, ফটকা। আস্তে কম দেখো আমার বেটা দেখে খুব আনন্দ পাচ্ছে। বাবু খুব আনন্দ না, এসে সামনে থেকে দেখো কাটা গেল। তুমি হাত ধুছো, হাত ধুবে, হাত দিছো। পেটি পিস প্যাক করবে। হ্যাঁ পেটি পিসে বার করতে হবে। আঁশগুলা ছাড়াই নাই, কারণ পরিষ্কার করবো। তোমার কেটেলি পিস পিস করে, তারপরে হচ্ছে আঁশগুলা ছাড়াবো। ফটকা ভিডিও হচ্ছে, উল্টো পাল্টো মারছিস না। এই দেখো পেটি, সামনে থেকে দেখো, দেখো কত রকম আছে, কত পিস। ওই সাইড থেকে। পেটিগুলো 4টা করে করো, 4টাই করো, 2টা করে। উঁচু করে রাখো, ক্যামেরাটা উঁচু করে। এই দেখো এটার কটা পিস আবার বলো তো। মোটামুটি পিসে করবে। তুমি উঠে থাকো। তোমার দিদি ভাই কাটতে পারছে না, আমাদের বোটিং তো সাইজ ছোট আছে না, আর মাছটা সাইজ বড়। হ্যাঁ বুটিংটা ছোট, মাছটা বড়, এই জন্য কাটা দিচ্ছে না। আর বুটিং এর ধারও কম আছে। আমরা তো বেশিরভাগ মেটাসি মাছ কিনি, ওরা তো কেটে দিয়ে ঘর পিস করে দিয়ে যায়। ছোটিখানে 4টা আছে। বাবা কটা খাবি তুই? আমি 6টা। ঠিক আছে, অনেক আছে রে, অনেক পিস হবে। হয়ে গেল পিস করা। আর এই যে একটা পেটের খানি করেছি। অনেকগুলো কতখানি মাছ। খুব মোটা মোটা পিস করি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত মোটা মোটা পিস করেছি। পাতলা পাতলা পিস করি না। তো মুখটা কাটবো, মুখটা পাচ্ছি না, পারবো। আস্তে কাটবে, হাত কাটে যাবে। হাত কাটবে না, প্রথম কাটছি নাকি, আগে কতবার কেটেছি। বুটিংটা লড়িছি। ছোট উঠি না, আর বড় মাথা। এই দেখো কত
কত দেখ বড় কত বড় মাছের মাথা। হয়ে গেছে। আর এতটা তেল বেরিয়েছে, এই যে দেখো। এইও থলিটা ফেলে দিচ্ছি। এইটা গালায় গেলে পুরো মাছটা তিতো হয়ে যাবে। যাক বন্ধুরা, আমাদের মাছ কাটা রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে যে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে আমরা একটু আঁশগুলো ছাড়াই নিই। মাছগুলো সব তুলো। দেখা যাচ্ছে হুম, এই যে কাটা হয়ে গেছে। এবার আঁশগুলো তুলে নেবো, তারপরে রেডি আমাদের মাছ পরিষ্কার করা। ততক্ষণে দেখতে থাকো তোমরা। আমরা মাছগুলো আঁশগুলো ছাড়াই নিই, তারপর আসছি ভিডিওতে। চলো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা দুজনেই বসে গেছি মাছের আঁশ পরিষ্কার করার জন্যে। তো দুজনে বসার কারণ এটাই যে অনেক কটা মাছ আছে, তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর আমার রান্নার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো, তাকে মাছের আঁশগুলো পরিষ্কার করে নিই। বড় মাছ চলবে না, ছোট মাছ চলে তো লোক দুশো নিয়ে যাবে। বড় মাছটা ক্ষমতা কারণ হয়ে যাবে। এই লেবার কাটিয়েছে। গল্প করতে করতে মাছ ধোয়া আমাদের একদম শেষের পথে, আর কয়েকটা আছে। হুম, এই যে ধোয়া কমপ্লিট। আর এই যে তেল বেরিয়েছে এতটা, দেখো। আর দুটো মাথা, আর এখানে রয়েছে পিস। চলো চলো পেছাও তুমি। চলো এবারে চান টান করি। দাঁড়াও, দেখাচ্ছি যে হুম। এবারে মাছ ধোয়া কমপ্লিট। এবারে চান টান করি আমি, তারপরে হচ্ছে মাছ রান্না করব। তো পুরো ভিডিওটা দেখো তোমরা। তোমাদের দাদা ভাই বলছে যে আমি ভেজে দেবো মাছগুলা, তুমি রান্নাটা করে নিও। চলো তোমাদের দাদা ভাইকে নুন হলুদ মাখাই দিই, মাছগুলো ভাজতে থাকতে, তাকে আমি চান করে নিই। বন্ধুরা, এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস বাঁচাবার বুদ্ধি লাগাইছে তোমাদের দাদা ভাই। তোমরা সবাই জানো আমরা গ্যাসে রান্না করি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই বসে পড়েছে উঠোনের মাঝে মাছ ছাকার জন্যে। আর কড়াও বসান দিনছে, কড়াইয়ে তেলও দিনছে। আর তেল গরম হলে মাছ ছেড়ে দেবে। আর উনানটা কিসের করেছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা সবাই জানো যে গ্যাস পাওয়া যাচ্ছে না এখন, গ্যাসের ভীষণ অসুবিধা। এই জন্যই তোমাদের দাদা ভাই এই বুদ্ধিটা লাগাইছে যে আমাদের বাড়ির পেছনে বাগানে তো অনেক কাঠ রয়েছে, তো দুটো ইট দিয়ে কাঠ ধরে মাছগুলো ছেঁকে দিলে গ্যাসটা অল্প কম পড়বে, কম খরচা হবে আর কি। তাহলে তাই করো। তো ওইটাই করছে, দেখো গ্যাস বাঁচাবার বুদ্ধি দেখো। আর কাঠের চালে খুব তাড়াতাড়ি সবটাই হয়ে যায়, একবার ধরলে বোধে সব তাড়াতাড়িই হয়ে যায়, যায় কিছু করো না কেন। তো দেখো মাছ ভাজা হচ্ছে, দেখতে দেখতে সব মাছ ভাজা হয়ে গেছে, শুধু আছে মাছের মাথা দুটো। খুব তাড়াতাড়ি কাঠের জালে ভাজা হয়ে গেল মাছগুলা। গ্যাস বাঁচানোর বুদ্ধি দেখো। গ্যাসে ভাজতে গেলে অনেক গ্যাস পড়তো, মানে অনেক অনেক মাছ রয়েছে তো। সুন্দর দেখাচ্ছে মাছ ভাজা গেলা দেখো। তো আমাদের উঠোনের পাশেই যে বাগানটা ছিল, তোমাদেরকে সবাইকে আমি ভিডিওতে দেখাইছিলাম যে কি সুন্দর সুন্দর গেঁদা গাছগুলা ছিল, গেঁদা গাছে ফুলও ফুটেছিল। আগের ভিডিওতে তোমরা যেয়ে দেখতে পারো।
আর এখন গাছপালার অবস্থা দেখো তোমরা, যেই না শীতকাল শেষ হয়ে গরম পড়েছে সেই গাছপালা মরে গেছে। এই দেখো রোদে, এখনকার দিনে হয় না, এই গেঁদা ফুলটা শীতকালেই হয়। তো কেমন দেখাচ্ছে গাছপালা দেখো রোদে, সব গাছ মরে শেষ হয়ে যাবে। এই আবার শীতকালে লাগাবো। তো দেখো গল্প করতে করতে সব মাছ ভাজা কমপ্লিট, খুব তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অনেক বড় হয়েছে, অল্প ধৈর্য ধরে দেখো। দেখাই না এদিকে একবার। তো চলো, সব মাছ ভাজা কমপ্লিট। এবারে তোমাদের দাদা সবাই বলছে যে সব রান্নাঘরে ঢুকায় রেখে দিচ্ছি, বাইরে থাকলে এখানে পট করে এখন বিড়াল এসে নিয়ে চলে যাবে। তো চান টান করে চলে এসেছি আমি রান্নাঘরে, রান্না করব। তো আজকে রান্নাঘরে আমি মাছের ঝোলটা করব না, করব উঠোনে কাঠের জালে, যেখানে তোমাদের দাদাভাই মাছগুলো ভাজলো ওইখানেই করব উঠোনে। তো মাছের ঝোলটা কি দিয়ে করব, এই দেখো আলু দিয়ে, আলু বেনায় ধুয়ে রেখেছি, আলু দিয়ে ঝোল করব পাতলা করে। আর এই দেখো তোমাদের দাদাভাই মাছগুলো ভেজে রেখে দিয়েছে, আমি এখন ঝোল করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বাইরেটা তোমাকে দেখাই। বাইরে যাওয়া যাক এখন উঠোনে। আমি উনান ধরান দিয়েছি কাঠের জালে, আর কড়াই বসাই দিয়েছি। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে রান্না করব। এখন আলুগুলো ভেজে নিই, তোমরা ততক্ষণে দেখতে থাকো। তো কড়াইয়ের মধ্যে আলুগুলা দিয়ে দিচ্ছি আমি, তেল গরম হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নেব অল্প নুন অল্প হলুদ দিয়ে। তারপরেই আমার রেডি মাছের ঝোলের জন্য আলু। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করে যেও না, আশা করি তোমাদের ভালো লাগবে। ফাঁকার মধ্যে রান্না করছি, প্রচণ্ড রোদ লাগছে বন্ধুরা, ঝটপট রান্নাটা করে ভিতরে নিয়ে আসবো রান্নাঘরে। আলুগুলা ভাজার পর মশলা কষে ঝোল দিয়েছিলাম আমি, আর থাল ঢাকুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলা। তো এই দেখো ঢাকাটা খুলে দেখি, খুব সুন্দর দেখাচ্ছে ঝোলটা, আর আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে হচ্ছে মাছগুলা দিয়ে দেবো। তো সব মাছগুলা আমি ঝোল করব না, কারণ আমরা বাড়িতে 3 জন লোক, এই কটাই করব, এতেই আমাদের এতে দিনে দুবেলায় হয়ে যাবে। আর কটা রেখে দিয়েছি ওগুলা কালকে করব। তো চলো, ঝোলটা ফুটলেই আমার রান্না কমপ্লিট। এতে সব দেওয়া হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও দারুণ হবে। এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল। তো দেখো ফুটে গেছে, খুব রোদ বন্ধুরা, তাই গাছতলায় দাঁড়িয়ে আছি, এই যে দেখতেই পাচ্ছ। আর রান্না করছি তার পাশেই, এই দেখো আমি রান্না করছি উঠোনে। রোদ, প্রচণ্ড রোদ দিচ্ছে বন্ধুরা। মাছের ঝোল আমার রান্না করা একদম রেডি। রান্না করে উঠোন থেকে নিয়ে এলাম ঘর, রান্নাঘরে রেখেছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমার রান্না করা পুরো কমপ্লিট। এই দেখো ভাত, আর এই যে মাছের ঝোলটা, কিচ্ছু দিই নাই, একদম সিম্পল রান্না করেছি, বিলাতিও দিই নাই, সরিষাও দিই নাই, শুধু পাতলা ঝোল করেছি। তো আসুক তোমাদের দাদা ভাই এলেই খাওয়া হবে, আর খেয়ে বলবে কীরকম হয়েছে মাছের ঝোলটা। তো পুরো ভিডিওটা শেষ করতে দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।
আর যারা নতুন দেখছো আমার রান্নার ভিডিওগুলো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তোমার দাদা ভাই আসুক। এই যে তোমাদের দাদা ভাই এসে পড়েছে আর বসেও পড়েছে খেতে, আমি ভাত বেড়ে দিয়েছি। তো চলো এখন খেয়ে বলবে কেমন হয়েছে মাছের ঝোলটা। দেখতে তো হেভি লাগছে, কালার খুব সুন্দর। আচ্ছা এই যে মশলা বলো খাওয়াবে, খেয়ে বলো কেমন হয়েছে মাছের ঝোলটা। মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে।